হ্যালো আমার প্রিয় ছাত্ররা, তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। তো আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছো, ঠিক আছে? তো আজকে আমরা যে অঙ্কগুলো আলোচনা করতে চলেছি সেটা হলো ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণার কোষে দেখি 20 যে পরের অঙ্কগুলো, মানে আজকে আমরা 9 দাগের থেকে 13 দাগের অবধি অঙ্কগুলো করবো, ঠিক আছে? আর তোমরা যদি আগের অঙ্কগুলো মানে 1 দাগের থেকে 8 দাগের অঙ্কগুলো না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা আগে ওই অঙ্কগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে? আমি সেই অঙ্কগুলো পার্ট 1 পার্ট 2 করে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আগে ওই অঙ্কগুলো দেখবে, তাহলে তোমাদের কিন্তু আজকের অঙ্ক করতে কোনো রকমের অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসের প্রথম অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে তোমরা এখানে দেখো 9 দাগের প্রশ্নটা কি বলেছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্য দুটি চাপ কেন্দ্র থেকে যে কোণ ধারণ করে তার অনুপাত হচ্ছে 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান যদি 30 ডিগ্রি হয়, প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে চলো আমরা একটু তোমাদের ছবি এঁকে বোঝাই। যে দেখো একটা কি বলছে, বৃত্ত বলেছে, ঠিক আছে? তো বলেছে বৃত্ত, বৃত্তের বৃত্তচাপ কোথা থেকে হয়? বৃত্তচাপ আমরা কি এটা বলতে পারি, এখান থেকে বলতে পারি, এটা বলতে পারি, এটা বলতে পারি, এটা বলতে পারি। তাহলে কি বৃত্ত, অসংখ্য বৃত্তচাপ নিয়ে একটা আমাদের বৃত্ত তৈরি হয়। এইবার তোমরা প্রশ্নে দেখো কি বলেছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ। তাহলে এখান থেকে যদি এটা বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা আমার কি ব্যাসার্ধ, ঠিক আছে? আর এখান থেকে যদি একটা আমার যায় আর এখান থেকে যদি একটা আসে তাহলে কি আমার এখানে দুটো কোণ উৎপন্ন হলো, তাই তো? এই দেখো একটা আমার কি এটা কোণ একটা, এটা কোণ একটা, তাহলে আমার কি দুটো বৃত্তচাপের এখানে কোণ উৎপন্ন হলো। এবার যেই কোণ দুটো উৎপন্ন হয়েছে তাদের অনুপাত কত বলেছে? 5:2, ঠিক আছে? আর কি বলেছে, দ্বিতীয় কোণটি ষষ্ঠিক মান। তাহলে প্রথম কোণ এটাকে যদি আমি ফার্স্ট কোণ ধরি, ফার্স্ট, আর এটাকে আমি সেকেন্ড, এই দুটো কোণ ধরলাম, তাহলে প্রথম কোণের অনুপাত কত? 5x। তাহলে আমি এখানে কত লিখলাম, সমান সমান দিয়ে লিখি যে 5। আর দ্বিতীয় কোণ কত? 2, তাহলে আমি এখানে 2 লিখলাম, ঠিক আছে? এটা অনুপাত দেওয়া আছে। কিন্তু তোমরা সবসময় মনে রাখবে যে অনুপাতের সঙ্গে আমাদের একটা করে ধ্রুবক ধরে নিতে হবে। তাহলে আমি এখানে কি ধ্রুবক ধরে নিচ্ছি? x ধরে নিচ্ছি, এখানে একটা x ধরে নিচ্ছি, এখানে একটা x ধরে নিচ্ছি। এইবার আমাদের কি বের করতে বলেছে প্রশ্নে, দেখো যে দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান দেওয়া আছে। দ্বিতীয় কোণ বলতে কি, এই যে এটা, এটা ষষ্ঠিক মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। এবার প্রথম কোণটার আমাদের ষষ্ঠিক মান আর বৃত্তীয় পদ্ধতির মান বের করতে হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। এখানে দেখো দেওয়া আছে কি, তাহলে এখানে লিখি যে মনে করি প্রথম কোণটির মান 5x এবং দ্বিতীয় কোণটির মান 2x। এইবার তোমরা প্রশ্নানুসারে দেখো বইয়ে কি বলেছে, দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান কত? 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমানের এখানে 30 লিখি। আর দ্বিতীয় কোণটা আমার কত আছে? এই যে 2x, তাহলে এখানে আমি 2x ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি x এর মানটা বের করব। তাহলে x সমান সমান এখানে কি 30 যা আছে তাই, এই দুইটা কি গুণ আকারে আছে, তাহলে সমান সমানের এই পাশে এলে নিচে চলে যাবে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 2 অক্ষে 2, 15 দোকানে 30। তাহলে x সমান সমান কত হলো আমাদের? 15। তাহলে x এর মান কত বের হলো আমাদের? 15। তাহলে এবার কি আমরা এখান থেকে প্রথম কোণটির মান বের করব। দেখো 5x আছে, তাহলে 5x এর সাথে 15 গুণ করব, ঠিক আছে? তাহলে চলো এখানে লিখি যে প্রথম কোণটির মান হলো কত? 5x, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 5 × 15, তাহলে হচ্ছে 75 ডিগ্রি। এবার তোমরাই বলো ডিগ্রি যেটা থাকবে সেটা আমাদের কি ষষ্ঠিক পদ্ধতির মান না বৃত্তীয় পদ্ধতির মান? তাহলে এটা আমাদের কি ষষ্ঠিক পদ্ধতির মান। তাহলে আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? ষষ্ঠিক পদ্ধতির মান আর বৃত্তীয় পদ্ধতির মান। তাহলে ষষ্ঠিক পদ্ধতির মান তো আমরা পেয়ে গেলাম, তাহলে আর কি আমাদের বের করতে হবে? বৃত্তীয় পদ্ধতির মান। তাহলে চলো এখানে লিখি যে প্রথম কোণটির বৃত্তীয় মান হলো, ঠিক আছে? কি করে বের করব? এই যে এখানে লিখবো, আমরা কি জানি পাই রেডিয়ান বাই 180 ইন্টু কত? প্রথম কোণটা কত বাড়িয়েছে? 75, তাহলে এখানে 75 লিখবো। তাহলে তোমরা এখানে দেখো কাটাকাটি করলে কত হবে? তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 15 75, আর এটাকে যদি 5 দিয়ে কাটি, 3 5 15, আর কত থাকে এখানে? 3 থাকে, 5 6 30, 36। আবার এটাকে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 12 36। তাহলে এটা কত হবে? 5 পাই রেডিয়ান বাই 12। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে তোমরা এখানে দেখো কি বেরোলো, যে প্রথম কোণটির ষষ্ঠিক মান হলো 75 ডিগ্রি আর প্রথম কোণটির বৃত্তীয় মান হলো 5 পাই রেডিয়ান বাই 12। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তোমরা তাহলে অ্যান্সারটা লিখে দেবে।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। একটি ঘূর্ণায়মান রশ্মি -5/1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার আবর্তন করছে এবং তারপর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা আমরা হিসাব করে লিখি। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা বুঝি। ঠিক আছে, বলেছে কি একটা রশ্মি, দেখো কোনো বিন্দু থেকে, মনে করো এই একটা বিন্দু সমান্তরালে কোনো কিছু যেটাই বেরোলো সেটা একটা কি আমরা তাহলে রশ্মি ধরে নিতে পারি যে এটা আমাদের কি একটা রশ্মি। ঠিক আছে, এইবার বলেছে যে রশ্মিটি কোন দিকে ঘুরবে। দেখো প্রশ্নের মধ্যে কি লেখা আছে, -5/1 পাই, এটা হলো তার কোণ, এই রশ্মিটা ঘুরবে। এবার যেহেতু মাইনাস চিহ্নটা আছে, তোমরা মনে করবে মাইনাস যদি থাকে তাহলে রশ্মি সবসময় আমাদের কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এটা আমাদের কি ঘড়ির কাঁটা, আমাদের ঘড়ি কোন দিকে ঘুরে, আমাদের যদি একটা ঘড়ি আমি আঁকি তাহলে এটা যদি কেন্দ্রবিন্দু হয় 1 2 3 4 এরকম করে ঘড়ি আঁকবো, তাহলে এটা কোন দিকে ঘুরবে, ঠিক এই দিকেই ঘুরবে। তাহলে যখন তোমরা মাইনাস থাকবে কোনো প্রশ্নের মধ্যে, যখন মাইনাস থাকবে তখন তোমরা বুঝতে পারবে যে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঠিক আছে, তার মানে কি এই আলোক রশ্মিটা কোন দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে, মানে ক্লকওয়াইজ। আর যখন প্লাস থাকবে সেটা কোন দিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে এতটুকু বোঝা গেল যে এই রশ্মিটা কোন দিকে যাবে, ঘড়ির কাঁটার দিকে যাবে না ঘড়ির কাঁটার বিপরীতে যাবে। তাহলে বোঝা গেল এটা ঘড়ির কাঁটার দিকে যাবে। ঠিক আছে, ক্লকওয়াইজ যাবে। এইবার আমাদের আর কি বের করতে বলেছে যে কতবার আবর্তন করবে। তো তোমরা একটা জিনিস বলো যে এটা যদি রশ্মি হয়, ঠিক আছে, এইটা যদি মনে করো সমান্তরাল লেখা, এখান থেকে মনে করো রশ্মিটা শুরু হয়েছে, এবার এখান থেকে একবার পূর্ণ আবর্তন করে আবার যদি এখানে ফিরে আসে কত ডিগ্রি ঘুরবে, এটা কি 360 ডিগ্রি ঘুরবে। তাহলে কি, কারণ আমরা কি জানি, একটা যখন তোমরা চাঁদা ধরো, এটা যদি মনে করো একটা চাঁদা সমান্তরালে কত ডিগ্রি থাকে, এটা 180 ডিগ্রি, তাই তো। এইবার এটা যদি আমি এই পাশেও চাঁদা আঁকি তাহলে কত হবে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি আর 180 ডিগ্রি যোগ করলে কত হয় 360 ডিগ্রি। ঠিক আছে, তো সেরকমই এই রশ্মিটা একবার পূর্ণ আবর্তন করতে কত ডিগ্রি ঘুরবে, 360 ডিগ্রি ঘুরবে। তাহলে আমরা বের করতে পারবো কি, যদি একবার আবর্তন করতে 360 ডিগ্রি হয় তাহলে ঠিক এতবার আবর্তন করতে কত ডিগ্রি হবে, সেটা আমাদেরকে বের করতে হবে, তারপরে কোনটা বের করতে হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করি, করতে করতে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এখানে যে এই যে মানটা আছে এটা আমাদের কিসের মান দেওয়া আছে, ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে না বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে দেখো যখন এখানে পাই রেডিয়ান আছে মানে কি এটা আমাদের বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে যদি থাকে তাহলে সবার প্রথমে আমাকে কি এটা আগে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে ডিগ্রিতে যদি নিয়ে আসি তাহলে এটা কি করতে হবে, আমরা কি জানি পাই রেডিয়ান মানে কত 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো কি বলছে এখানে কত দেওয়া আছে 5/1 তাহলে এটা পূর্ণ সংখ্যাটাকে আমি যদি আগে ভেঙে নেই তাহলে কত হবে 12, 5 কত হয় 60 আর 1 যোগ করলে কত হবে 61। এখানে পাই আছে, পাই মানে কত 180, কারণ কি আমরা এখানে জানি পাই সমান সমান কত 180। ঠিক আছে, এটাকে যদি এবার আমরা কাটি তাহলে কত হবে 12 আর এটা কাটলে কত হবে 12 5 12 60। তাহলে এইবার বলো মাইনাস আমি যা আছে তাই দিলাম 61 × 15, তাহলে 61 × 15 যদি আমি গুণ করি তাহলে কত হবে 15 15 5 হাতে থাকে 1। ঠিক আছে, 5 15 75, 6 15 90, 90 আর 1 যোগ করলে হয় 91। তাহলে এটা কত হবে -915। ঠিক আছে, এটা আমাদের কিসে কনভার্ট হয়ে গেল, এটা আমার ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। এইবার তোমরা বলো এই 915 ডিগ্রি, 915 ডিগ্রি মানে কি, এই আলোটা ঘুরছে এখানে আবর্তন করছে, এই 915 ডিগ্রি ঘুরছে মানে কতবার ঘুরছে আলোক রশ্মিটা সেটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি একবার ঘুরছে মানে কত 360 ডিগ্রি, তাহলে 915 বার ঘুরছে মানে কতবার সেটা আমরা বের করতে পারবো। তাহলে চলো এখানে লিখি যে 360 ডিগ্রি ঘোরে সমান সমান কি একবার পূর্ণ আবর্তন, পূর্ণ আবর্তন। ঠিক আছে, এই জায়গাটা বোঝো, দেখো 360 ডিগ্রি ঘোরা মানে কি এটা আমার একবার ঘোরা, এই যে আলোক রশ্মিটা যদি এখানে থাকে এটা আমার কি একবার এখান থেকে ঘুরবে মানে কি 360 ডিগ্রি ঘুরবে। তাহলে একবার ঘোরা মানে কত হবে 1/360 ডিগ্রি পূর্ণ আবর্তন ঘোরা। তাহলে এবার কি -915 ডিগ্রি ঘোরা মানে কত হবে, তাহলে কত হবে 1/360 ডিগ্রি ইন্টু কত 915 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমরা এখানে দেখো এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কি দিয়ে কাটবো, তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটি 5 7 35, হাতে কত থাকে 1 যেহেতু 36 আছে 5 দোকানে 10, আর এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে 5 অক্ষে 5, হাতে কত থাকে 4, 5 8 40 আর 3 5 15। ঠিক আছে, এইবার আমি এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে কত হবে 3 দোকানে 6 আর এখানে কত থাকবে 1 12 3 4 12 মানে 24, 3 24 72। ঠিক আছে, আর এটাকে যদি 3 দিয়ে কাটি
তাহলে কত হবে 3 6 18, 3 অক্ষে 3, তাহলে এটা কত হলো 61। ঠিক আছে, তাহলে তোমরা এখানে দেখো উপরে কত পড়ে আছে 61 আর নিচে কত পড়ে আছে 24। তাহলে এই 61কে যদি আমি 24 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 24 দোকানে 48। ঠিক আছে, এবার 11 থেকে 8 গেলে থাকে কত, 11 থেকে 8 গেলে থাকে 3, আর এখান থেকে একটা নিচে চলে আসবে 5 হবে, তাহলে কত হবে এটা 13। ঠিক আছে, তাহলে এটা কত পূর্ণ হবে 2 পূর্ণ 13/24। তাহলে কতবার আবর্তন করবে সেটা আমরা পেয়ে গেলাম, দুইবার পুরো ঘুরবে, মানে এই রশ্মিটা দুইবার এখানে পুরো ঘুরবে। ঠিক আছে, দুইবার পুরো ঘোরার পরে এই যে এই জিনিসটা পড়ে থাকে 13 পূর্ণ 24। এবার এটাকে আমাদের কি ডিগ্রিটা করতে হবে। ঠিক আছে, 915 ডিগ্রি মানে কি এই আলোক রশ্মিটা দুইবার তো পূর্ণ ঘুরলোই, তারপরে আবার এইটা পড়ে আছে 13/24। এবার তাহলে চলো এই 13/24টাকে আমরা কি আবার ডিগ্রিতে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে চলো এখানে আমি করি অঙ্কটাকে, এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, আমরা কি জানি একবার ঘুরে মানে কত, একবার ঘোরে মানে কত, মানে হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 13/24 বার ঘোরে মানে কত 360 ডিগ্রি ইন্টু 13 কত 24। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে 12 দোকানে 24, 3 12 36, একটা শূন্য। ঠিক আছে, 2 আর এখানে কত হবে 15। তাহলে এখানে কি পড়ে আছে 15 ইন্টু 13। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে 3 15 45, 45 এর 5 হাতে কত থাকে 4, 15 কে 15, 15 আর 4 কত হয় 19, তাহলে 195 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তাহলে এই যে আলোক রশ্মিটা এখান থেকে যে আলোক রশ্মিটা যেহেতু মাইনাস আছে, তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, কতবার ঘুরবে দুইবার ঘুরবে, কত ডিগ্রি ঘুরবে 195 ডিগ্রি। তাহলে চলো আমরা এখানে উত্তরটা লিখতে পারি। উত্তরটা কি লিখবো, যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। কতবার ঘুরবে, এই যে দুইবার ঘুরবে, তাহলে লিখি যে দুইবার পূর্ণ আবর্তন করবে, পূর্ণ আবর্তন করবে। এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যে 195 ডিগ্রি। তাহলে এখানে লিখি যে এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে এবার তোমরা 11 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করছি, যার কোণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এ বি সি 45 ডিগ্রি, কোণ এ বি সি সমদ্বিখণ্ডিত করে এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং কোণগুলির মান বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে একটা সবার প্রথমে ত্রিভুজ এঁকে নিই। ঠিক আছে, তোমরাও এঁকে নাও বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এবার এখানে কি বলেছে, যে কোন কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে বি কোণটাকে, তাহলে আমি এটাকে বি ধরে নিচ্ছি, এটাকে এ ধরে নিচ্ছি, আর এটাকে সি ধরে নিচ্ছি। ঠিক আছে, আর কি বলেছে, যেহেতু বলেছে সমদ্বিবাহু, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আমরা কি জানি, যে যার দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। ঠিক আছে, আর দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে, যে কোণ এ বি সি এই কোণটা আমাদের কত 45 ডিগ্রি। ঠিক আছে, পুরো কোণটা আমাদের হচ্ছে 45 ডিগ্রি। আর কি বলেছে এসি বাহুকে, যে এসি বাহুকে এই বাহুটাকে এই যে এটাকে সমদ্বিখণ্ডিত, মানে বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করে এসি বাহুটা কোথায় ডি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে এ বি সি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলাম করে এসি বাহুটাকে কোথায় ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এইবার দেখো আমাদের বইয়ে দেখো 4টা কোণ বের করতে বলছে। ঠিক আছে, তো আমি এখানে লিখে নিচ্ছি কোণগুলো, তাহলে তোমরাও লিখে নাও, তারপরে আমি বোঝাচ্ছি আর একবার। এ বি ডি এটা বের করতে হবে, তারপর আর কি বের করতে হবে কোণ বি এ ডি এটা বের করতে হবে, আর কি বের করতে হবে কোণ সি বি ডি এটা বের করতে হবে, আর কি বের করতে হবে কোণ বি সি ডি, মানে এই 4টা কোণ আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখো এখানে আমাদের কি বলেছে, যেহেতু এটার কি বাহু দুটো সমান সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, তাহলে সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে এটা আমাদের কি শুধু আমাদের এই কোণটা কি হবে 45/2, শুধু এইটুকু কোণটা, আর আমাদের এই কোণটাও একই হবে, তাহলে কত হবে 45/2। ঠিক আছে, দেখো আমাদের কি কি কোণ বের করতে বলছে, কোণ এ বি ডি, তাহলে কি এ বি ডি মানে এই কোণটা বের করতে হবে, যে এই কোণটা। ঠিক আছে, তাহলে এই কোণটা কি আমাদের এই যে এতটা বের হলো। ঠিক আছে, আর আমাদের কি বের করতে বলেছে, দেখো কোণ বি এ ডি, তাহলে কত বি এ ডি এই কোণটা বের করতে হবে। ঠিক আছে, এটা বের করতে হবে, আর কি বের করতে হবে কোণ
সিবিডি, সিবিডি মানে এই কোণটা বের করতে হবে। ঠিক আছে, এই কোণটা কত হবে আমাদের 45/2। কেন? কারণ কি এই কোণ বিটাকে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, আর কি বের করতে বলেছে? কোণ বিসিডি। তাহলে এই যে কোণ বিসিডি এই কোণটা বের করতে হবে, মানে এই চারটা কোণ আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো কি করে বের করব। দেখো এই একটা কোণ, পুরো কোণটা আমাদের কত 45°। ঠিক আছে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে মানে কি এই কোণটা আর এই কোণটার মান কি হবে? সমান হবে। কিন্তু কত হবে আমরা জানি না, কিন্তু আমরা জানি কি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, যদি কোণ এ প্লাস কোণ বি আর কোণ সি মানে তিনটা কোণের সমষ্টি কত হয় 180°। এতটুকু আমরা জানি। ঠিক আছে, এবার কোণ বি কত হবে, সি কত হবে এটা আমরা জানি না, কিন্তু এটা আমরা জানি যে এই দুটো বাহু সমান যেহেতু, তাই কোণ এ আর কোণ সি এই দুটোর মান কি হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে এই দুটো কোণের মান কি করে বের করব? তাহলে পুরো ত্রিভুজটার মান যদি 180° হয়, তার থেকে যদি আমি 45 বাদ দিই তাহলে কত হবে? তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি রাফে 180 বিয়োগ 45, তাহলে এটা কত? 0 থেকে 5 গেলে 5, একটা 1 এখানে নামবে, তাহলে কত হবে? 5 3 1 মানে কত হবে? 135। ঠিক আছে, এই দুইটা কোণ মিলে কত হবে? 135। কারণ কি বলেছে? এই দুটো বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কি এই দুটো বাহু সমানের জন্য এই দুটো কোণের মান কত হবে? যোগ করে 135°। কিন্তু মানে এই কোণটা কিন্তু এরকম হতে পারে না যে তোমার এটা হয়তো 90° হলো, এটা হলো হয়তো কত হবে তাহলে যে 45°, তো এরকম কিন্তু হবে না। কারণ দুইটা কোণের মানই আমাদের কি করতে হবে? সমান করতে হবে। যদি সমান করতে হয় তাহলে কোণ এর মান কত হবে, এটার মান কত হবে? তাহলে যেহেতু 135 তাহলে কত হবে? 135/2। আর সি কোণটার মান কত হবে? 135/2। ঠিক আছে, আশা করি তোমরা এই রাফটা বুঝতে পারলে। তাহলে চলো এইবার আমরা একটু এখানে লিখে লিখে করি, তাহলে তোমরা আরো জিনিসটাকে সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলো এখানে লিখি যে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক কত? বিডি। ঠিক আছে, যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। যেটা আমার প্রদত্ত সেটা আমার লিখতেই হবে। তাহলে এইবার আমরা এখানে লিখতে পারি এটা আমাদের কি 45/2, এটা আমাদের কত 135/2। তাহলে এখানে আমি সুতরাং লিখতে পারি যে আমি শুধু কোণগুলো লিখছি। ঠিক আছে, কোণ এ সমান সমান 135/2, কোণ সি সমান সমান 135/2। ঠিক আছে, আর এখানে কি আছে এটা আমাদের কি এইভাবেই লিখতে হবে, কোণ এ বি ডি সমান সমান কত 45/2। আর একটা কোণ কত আছে? কোণ সি বি ডি সমান সমান কত 45/2 ডিগ্রি। ঠিক আছে, সবগুলোতে ডিগ্রি হবে। তাহলে চলো এবার আমরা এই কটার মান বের করব। কি পদ্ধতিতে মান বের করতে হবে? বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এখানে আমরা অঙ্কটাকে করে ফেলি। তাহলে তোমরা এখানে দেখো কোনটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে, কোণ এ বি ডি। তাহলে দেখো কোণ এ বি ডি মানে এই যে এইটুকুর মানটা আমরা এখন বের করব। তাহলে এইটুকুর মানটা কত 45/2। তাহলে এখানে আমি কত লিখে দিচ্ছি 45/2। ঠিক আছে, আর কোণ, আর এখানে দেখো তোমরা কি লেখা আছে কোণ বি এ ডি। তাহলে কত বি এ ডি এটা আমাদের কত বেরোলো 135/2। ঠিক আছে, আর দেখো কি বলেছে কোণ সিবিডি, কোণ সিবিডি এটা বের করতে হবে। এটা আমাদের কত বেরোচ্ছে? এই যে 45/2। তাহলে এখানে আমরা কত লিখবো 45/2। আর একটা কোণ কত বের করতে বলেছে? এই যে এটা কোণ বিসিডি। তাহলে কোনটা বিসিডি এই যে এটা বের করতে হবে, এটা কত 135/2। তাহলে এখানে লিখবো যে 135/2। ঠিক আছে, এই যে কোণগুলোর মান তো আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে হবে? বৃত্তীয় পদ্ধতির মান বের করতে হবে। তাহলে বৃত্তীয় পদ্ধতির যদি মান বের করি তাহলে আমরা কি জানি পাই রেডিয়ান বাই 180। ঠিক আছে, এটাও কত হবে পাই রেডিয়ান বাই 180। এটাও কত হবে পাই রেডিয়ান বাই 180। আর এটাও কত হবে পাই রেডিয়ান বাই 180। ঠিক আছে, তাহলে এবার কি করব আমরা কাটাকাটি করব। তাহলে চলো কাটাকাটি করি। কোনটার সাথে কোনটাকে কাটাকাটি? এটা আর এটা কাটবো, এটা আর এটা কাটাকাটি হবে, এটা আর এটা কাটাকাটি হবে, এটা আর এটা কাটাকাটি হবে। তাহলে দেখো এটাকে যদি কাটি তাহলে কত হবে 45 অক্ষে 45, 4 45 180। তাহলে এটার উত্তর কত হবে পাই রেডিয়ান বাই 4। ঠিক আছে, এবার এটাকে যদি কাটি তাহলে কত হবে? দেখো এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে 5 3 5 15, এখানে কত থাকবে 18, এখান থেকে 3 থাকবে 5 6 30। আর এটাকে যদি কাটি 5 দোকানে 10, আর এটা হলো 5 7 35। দেখো আবার কাটা যায়, কত দিয়ে কাটা যায় 9 দিয়ে কাটা যায়, 4 নং 36, 3 নং 27। তাহলে এটা কত হবে 3
পাই রেডিয়ান বাই কত 4, ঠিক আছে। সেম আবার এটাকে কাটবো 45 দিয়ে 180, তাহলে 45 যোগ 45, 4 45 180, তাহলে এটা কত হবে পাই রেডিয়ান বাই 180, ঠিক আছে। আর এটাকে যদি কাটি, এটা কাটলে একই রকম হবে, ঠিক আছে। আমি এটাকেও কাটছি 5 দিয়ে, 5 দিয়ে কাটলে কত হবে 5 দোকানে 10, 5 7 35, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 3 5 15, এখানে 3 পড়ে থাকবে 30, 5 6 30, আবার এটাকে 9 দিয়ে কাটবো 4 নং 36, 3 নং 27, তাহলে এটা কত হবে 3 পাই রেডিয়ান বাই 4। তাহলে এই দেখো এই চারটার অ্যান্সার এটাই বেরোলো, তাহলে চারটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কি লিখবো, কোন চারটির মান হলো এই যে এটা, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা 12 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে সিই সমান সমান বিসি হয়, তবে এ কমা ই যুক্ত করি, তাহলে এ ই সি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে চলো এখানে আমরা একটা সবার প্রথমে ত্রিভুজ এঁকে নিই, ঠিক আছে। তোমরাও এঁকে নাও। দেখো কি বলেছে যে কোন বাহুটাকে বর্ধিত করলাম বিসি বাহু, তাহলে এটাকে আমি এ নাম দিচ্ছি, এটাকে বি নাম দিচ্ছি, এটাকে সি নাম দিচ্ছি, ঠিক আছে। এই যে বিসি বাহুটা এটাকে আমরা এমন ভাবে বর্ধিত করলাম, এবার কতটুকু বর্ধিত করলাম ই বিন্দু, মনে করো এটা ই বিন্দু। এইবার দেখো প্রশ্নে কি বলেছে যে ইসি মানে এই বাহুটা আর এই যে বিসি এই বাহুটা কি আমাদের সমান, ঠিক আছে। আর দেখো কি করতে বলেছে, এই এ আর ই কে এমন ভাবে যুক্ত করলাম, ঠিক আছে। এই যে যুক্ত করলাম, যুক্ত করলে কি এটা আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে তিনটা কোণ, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, এই ত্রিভুজের তিনটা কোণের মান আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে দেখো কি বলেছে যে এবিসি একটা কি আমাদের সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হলে কি যার তিনটা বাহুই সমান, এটা বাহু সমান, এটা বাহু সমান, ঠিক আছে। তাহলে আর কি যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমাদের কি কোণগুলো সমান, তাহলে কোণগুলো যদি সমান হয় তাহলে এটা আমার কত, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, তিনটা কোণই 60 ডিগ্রি হবে। কেন 60 ডিগ্রি হবে, কারণ কি আমরা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180, তাহলে 180 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 60 হবে, ঠিক আছে। এই জন্য ত্রিভুজের তিনটা কোণের মান কত বেরোলো আমাদের 60 ডিগ্রি করে বেরোলো, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝা গেছে। এবার তোমরা এখানে দেখো সমবাহু ত্রিভুজ মানে কি, এটা বাহু সমান, এটা বাহু সমান, আবার এটা বাহু সমান। আবার দেখো প্রশ্নে আমাদের কি বলে দিয়েছে যে এ ই সমান বিসি, ঠিক আছে। মানে কি এই বাহুটা সমান এই বাহুটা, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝা গেল। এইবার দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই যে কোণ, এই কোণটাকে আমরা কি কোণ বলতে পারি, এই কোণটা হলো আমাদের কাছে বহিস্থ কোণ। কি কোণ, বহিস্থ কোণ। তাহলে সবার প্রথমে আমরা কি এই বহিস্থ কোণটার মানটা বের করব। এই বহিস্থ কোণটার মান কি করে বের করব, এই বহিস্থ কোণটার মান হলো এই দুটো কোণ মানে তার বিপরীত যে কোণ দুটো আছে সেই কোণের সমষ্টি। তাহলে বহিস্থ কোণ মানে হলো বহিস্থ কোণ, বহিস্থ কোণ সমান সমান হচ্ছে কোণ এ প্লাস কোণ বি, এই দুটো কোণের সমষ্টি। তাহলে কোণ এ কত 60 ডিগ্রি, সরি, তাহলে কোণ এ কত 60 ডিগ্রি, কোণ বি কত 60 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণ সমান সমান কত হবে 60 প্লাস 60 সমান সমান কত হবে 120 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম 120 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এইবার আমাদের কি এই কোণটা আর এই কোণটা বের করতে হবে, মানে সি এ ই আর হচ্ছে এ ই সি, এই দুটো কোণ বের করতে হবে, ঠিক আছে। এইবার আমরা কি জানি দেখো এই বাহুটা আর এই বাহুটা ত্রিভুজের, এটা তো ত্রিভুজের বাহু, এই বাহুটা আর এই বাহুটা যখন সমান হবে তাহলে কি আমাদের এই দুটো কোণের মানও সমান হবে, এটা কোণ যা হবে এটা কোণ আমাদের একই হবে, ঠিক আছে। কারণ কি যে ত্রিভুজের দুইটা বাহু যখন সমান হয় তখন তার বিপরীত কোণগুলো কি হয় সমান হয়, ঠিক আছে। তাহলে এইটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের মান কত হবে, আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 120 ডিগ্রি বিয়োগ করি তাহলে এটা কত হবে 60 ডিগ্রি, ঠিক আছে। এই দুইটা মিলে কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে 60 ডিগ্রি যদি হয় তাহলে কি দুইটা সমান সমান হবে, তাহলে কত হবে এটা 30 ডিগ্রি হবে, এটা 30 ডিগ্রি হবে। তাহলে বোঝা গেল আমরা কি করে কোণগুলো বের করলাম। এইবার আমাদের কি বের করতে হবে, এটার বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা লিখে একবার করি, তাহলেই আমরা খুব সহজেই বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এইবার যার যার বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, বর্ধিত করা হলো। আর কি করছে এ আর ই যুক্ত করছে, ঠিক আছে। তাহলে এখানে লিখি এ কমা ই যুক্ত করা হলো, ঠিক আছে। এইবার যুক্ত করার পরে
এইবার কি যুক্ত করার পরে কি একটা ত্রিভুজ উৎপন্ন হলো, তাহলে এটা কি উৎপন্ন ত্রিভুজ, ত্রিভুজটা কি এ সি ই, ঠিক আছে, এতটুকু লিখলাম। এইবার আমাদের যেটা আসল কাজ সেটা আমাদের করতে হবে, যে এই কোণটার মানে আমরা কি করে বের করলাম, তাহলে এটা আমাদের কি এই ত্রিভুজটার কি বহিস্থ কোণ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে কোণ এ সি ই সমান সমান কি কোণ এই যে এটা, এই কোণটা আর এই কোণটার সমষ্টি হলো এই দুটো কোণের, তাহলে আমরা লিখতে পারি কোণ বিএসি প্লাস কোণ এ বি সি, ঠিক আছে। তাহলে এই কোণটা কত 60 ডিগ্রি আর এই কোণটা কত 60 ডিগ্রি, তাহলে এটা আমার কত বেরোলো 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা আমার কি 120 ডিগ্রি বেরোলো। আচ্ছা এইবার আমরা কি করব, এই কোণটা আর এই কোণটার মান বের করব, তাহলে এই কোণটা আর এই কোণটার মান কি সমান, তাহলে চলো এখানে লিখি যে সুতরাং, ঠিক আছে, কোণ সি এ ই সমান সমান কোণ এ ই সি, কারণ কি এই দুটার কোণ সমান, কেন সমান এখানে আমি লিখতে পারি যে এ সি সমান সি, তাই কি এই দুটো কোণ সমান, তাহলে এই দুটো কোণের মান আমরা কি করে বের করব, তাহলে চলো এখানে লিখি যে সি এ ই সমান সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2, তাহলে এটা করলে কত হবে 60/2 সমান সমান কত 30 ডিগ্রি। সেম পরেরটা কি এটা এ ই সি, ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা কি বের করব একইভাবে বের করবো 180 ডিগ্রি মানে কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, আর এই যে এইটা কত 120 ডিগ্রি বাই 2, তাহলে এটা কত হবে 60/2 সমান সমান 30 ডিগ্রি। তাহলে ঠিক আছে, দেখলে দুটো কোণের মান 30 বেরোলো আর বহিস্থ কোণের মান আমাদের 120 ডিগ্রি বেরোলো। এইবার আমরা কি করব, এই যে এই তিনটা কোণ যেটা বেরোলো এই তিনটা কোণের বৃত্তীয় পদ্ধতির মান বের করব, তাহলে চলো এখানে লিখি যে কোণ এ সি ই এর বৃত্তীয় পদ্ধতির মান কত হবে, বৃত্তীয় পদ্ধতির মান আমরা কি জানি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু কত 120 ডিগ্রি, এটা কাটাকাটি করলে কত হবে 0 0 কাটবে, এটা কত দিয়ে কাটবে 6 দিয়ে কাটবে, 6 দোকানে 12 3 6 18, তাহলে এটা কত হবে 2 পাই রেডিয়ান বাই 3, ঠিক আছে। এবার এই কোণটার মান বের করব, এখানে তাহলে লিখি যে কোণ সি এ ই এর বৃত্তীয় পদ্ধতিতে মান হলো কত পাই রেডিয়ান বাই 180 ইন্টু কত 30 ডিগ্রি, তাহলে এটা কাটবে 0 0 কাটবে 3 ওকে 3 3 6 18, তাহলে এটা কত হবে পাই রেডিয়ান বাই 6। আর কোনটা বের করবো, এই যে এই কোণটা বের করবো, তাহলে কোণ এ ই সি এর বৃত্তীয় পদ্ধতির মান হলো কত পাই রেডিয়ান বাই 180 ইন্টু কত 30, টা কাটলে 0 0 কাটবে 3 অক্ষে 3 3 6 18, তাহলে এটা কত হবে পাই রেডিয়ান বাই 6। তাহলে দেখো আমাদের তিনটা কোণেরই বৃত্তীয় পদ্ধতির মান বেরিয়ে গেল, এই তিনটা আমাদের কি অ্যান্সার। তাহলে তোমরা উত্তর লিখবে যে ত্রিভুজ তিনটের কোণের বৃত্তীয় মান হলো এটা এটা এটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে এবার দেখো 13 নম্বরটা কি বলেছে, একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই রেডিয়ান বাই 3 5 পাই রেডিয়ান বাই 6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটি ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির মান আমাদের বের করতে বলেছে। তাহলে তোমরা এখানে দেখো একটা চতুর্ভুজ আছে, ঠিক আছে, এটা আমাদের চতুর্ভুজ, ঠিক আছে, তিনটা কোণের মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তো তিনটা কোণের মান কত কত দেওয়া আছে, মনে করো এটার মান দেওয়া আছে পাই রেডিয়ান 3, এটার মান দেওয়া আছে মনে করো 5 পাই বাই 6, আর এটা হলো 90 ডিগ্রি, আর এই কোণটার আমাদের ষষ্ঠিক পদ্ধতির মান আর বৃত্তীয় পদ্ধতির মান বের করতে হবে, ঠিক আছে। তো ষষ্ঠিক পদ্ধতির মান আর বৃত্তীয় পদ্ধতির মান আমাদের এই কোণটার বের করতে হবে। তাহলে আমরা এখানে কি জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টির মান কত 360 ডিগ্রি, ঠিক আছে। আর তোমরা এখানে দেখো এই যে পাই রেডিয়ান 3 এটা আমাদের কি ষষ্ঠিক পদ্ধতির মান না বৃত্তীয় পদ্ধতির মান, এটা আমাদের বৃত্তীয় পদ্ধতির মান, এটাও বৃত্তীয় পদ্ধতির মান, এটা আমাদের ষষ্ঠিক পদ্ধতির মান, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, আর এই কোণটার মান বের করতে হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি ঝটপট। তাহলে চলো এখানে লিখি যে এটাকে আমরা প্রথম কোণ ধরি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। তাহলে চলো এখানে আমরা লিখি যে প্রথম কোণটির ষষ্ঠিক পদ্ধতির মান সমান সমান কত দেওয়া আছে পাই রেডিয়ান বাই 3, ঠিক আছে। তাহলে পাই রেডিয়ান সমান সমান কত জানি আমরা 180/3, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে 3 6 18, তাহলে এটা আমার কত বেরোলো
60°। ঠিক আছে, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক পদ্ধতির মান কত দেওয়া আছে? 5 পাই রেডিয়ান বাই 6। তাহলে 5 ইন্টু পাই এর মান কত? 180° বাই 6। তাহলে কত হবে? কাটাকাটি করলে 6 × 6 3 6 18 মানে 30, 3 × 5 = 15, একটা শূন্য, তাহলে 150°। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো আমরা? তৃতীয় কোণটির ষষ্ঠিক পদ্ধতির মান কত? 90°। 90° যা আছে তাই থাক। তাহলে এবার আমরা কি বের করবো? চতুর্থ কোণটির ষষ্ঠিক পদ্ধতির মান সমান সমান কত হবে? আমরা কি জানি? চারটা কোণের সমষ্টি কত জানি? 360°। ঠিক আছে, তার থেকে কি করব? বিয়োগ করব। কাকে বিয়োগ করব? এই তিনটা কোণের যোগফল করব। তাহলে প্রথম কোণটা কত বেরোলো আমার? প্রথম কোণটা বেরিয়েছে হচ্ছে 60°। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দিলাম 60° প্লাস 150° প্লাস 90°। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি যোগ করি, এটা 360 যা আছে তাই থাক, মাইনাস। ঠিক আছে, এটাকে যদি যোগ করি আমি 150, 90 আর 60 যদি যোগ করি, শূন্য শূন্যই থাকবে। ঠিক আছে, 9 আর 16 হলো 15, 15 আর 5 হলো 20, শূন্য হাতে থাকে 2, 2 আর 1 হলো 3, তাহলে এখানে কত হবে? 300°। তাহলে 360 থেকে 300 বিয়োগ করলে কত হবে? 60°। ঠিক আছে, তাহলে চতুর্থ কোণটার ষষ্ঠিক পদ্ধতির মান কত বেরোলো? এই যে 60° বেরোলো। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে বলেছে? এই চতুর্থ কোণটার বৃত্তীয় পদ্ধতির মান বের করতে বলেছে। তাহলে চলো লিখি যে চতুর্থ কোণটির বৃত্তীয় পদ্ধতির মান কত? বৃত্তীয় পদ্ধতির মান আমরা কত জানি? পাই রেডিয়ান বাই 180 ইন্টু কত? 60। তাহলে কাটাকাটি করলে কত হবে? শূন্য শূন্য কাটবে, 6 × 6 3 6 18, তাহলে এটা কত হবে? পাই রেডিয়ান বাই 3। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে চতুর্থ কোণটার ষষ্ঠিক পদ্ধতির মান হচ্ছে কত বেরোলো? 60°। আর বৃত্তীয় পদ্ধতির মান কত বেরোলো? পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে, তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। তারপরেও যদি তোমাদের কোনো রকমের অসুবিধা থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবাই ভালোই আছো। তাহলে আজকের জন্য আমাদের ক্লাস এখানেই শেষ। আবার তোমাদের সাথে আমার পরের ক্লাসে দেখা হচ্ছে। তাহলে চলো, টাটা, বাই বাই।